কাশগড়ের ব্যস্ত বাজার থেকে শুরু করে শহরের সরু শান্ত অলিগলি সবই যেন ব্লগার সং ইউফেং এর ক্যামেরায় ধরা পড়ে রঙিন বৈচিত্র্যে। তার ভিডিওতে ভেসে ওঠে মুখরোচক স্থানীয় খাবার, বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতি আর প্রাচীন শহরের সমৃদ্ধ ঐতিহ্য। 2017 সালে প্রথম সড়ক ভ্রমণে সিনসিয়াং গেলে মুগ্ধ হন সং ইউফেং। কাশগড়ের ঐতিহাসিক গাওতাই প্রাচীন আবাসিক এলাকা আর আবাক খোঁজা সমাধি তাকে মুগ্ধ করে। বুঝতে পারেন এই শহর শুধু ঐতিহ্যের ভাণ্ডার নয়, বরং বৃহৎ পর্যটন কেন্দ্রও, যেখান থেকে পামির পর্বতশ্রেণী কিংবা বিশাল মরুভূমির সৌন্দর্য দেখতে যাওয়া যায়। এরপর কাশগড়কেই নিজের স্থায়ী নিবাস বানান তিনি। শুরু করেন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পথ চলা। স্থানীয় বৈশিষ্ট্য তুলে ধরতে তার ব্লগিং আইডিয়ায় যোগ করেন অভিনব মাত্রা। একটি জনপ্রিয় 1980-র দশকের পাপেট কার্টুন দ্য স্টোরি অফ আফেন্দি দ্বারা অনুপ্রাণিত হয়ে মাঝে মাঝে তিনি মিস্টার বেড চরিত্রে সাজেন। তার চ্যানেলের নামও তাই ইয়োর বাড়িবে। লাইভ স্ট্রিমিংয়ে সরাসরি কাশগড়ের জীবনযাত্রা ফুটিয়ে তোলার চেষ্টাটাই থাকে মুখ্য। লাইভ স্ট্রিমে দর্শকরা শহরের আসল জীবনটাই দেখতে পান। আমি কোনো ভান করি না, সাজানো দৃশ্য দেখাই না, যা আছে তাই তুলে ধরি। সত্যটাই আমার কন্টেন্টের সবচেয়ে বড় শক্তি। সঙের মতে ছোট ভিডিও বানাতে সময় বেশি লাগে, কিন্তু লাইভ স্ট্রিমিংয়ে স্বতঃস্ফূর্তভাবে দর্শকরা পেয়ে যান প্রামাণ্য অভিজ্ঞতা, আর এতে সময়ও লাগে কম, দেখতে পান সরাসরি। এই স্বচ্ছতাই দর্শকদের টেনে আনছে কাশগড়ে, বাড়িয়ে দিচ্ছে পর্যটনের সম্ভাবনা। আমি যা করছি সেটা সত্যিই ভালো লাগছে। ভিডিও বানানোর ব্যবসাটাও আসলে কাশগড়ের পর্যটন খাতের সঙ্গে সম্পর্কিত। আমি চাই আমার কন্টেন্ট দেখে পর্যটকরা আরও ভালো ভ্রমণ অভিজ্ঞতা পান। এখন সং ইউফেং কেবল একজন তরুণ ব্লগার নন, বরং কাশগড়ের এক সাংস্কৃতিক দূত। তার উদ্যোগে অনলাইনে আলোচিত হচ্ছে প্রাচীন এই শহর, আর এর মধ্য দিয়েই স্থানীয়রা পাচ্ছেন আরও বেশি দর্শনার্থীর আগমন। প্রাচীন ঐতিহ্য আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে এক তরুণ ব্লগারের এমন প্রচেষ্টা শুধু কাশগড়ের সৌন্দর্যকে বিশ্ব দরবারে তুলে ধরছে না, বরং স্থানীয় পর্যটন খাতেও আনছে নতুন প্রাণ। আল আমিন আজাদ, সিএমজি বাংলা।